হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস মি শান্তা হোসেন। আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে একটি ট্রাভেল ব্লগ শেয়ার করব। তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ভোলা, আর আমি অনেক বেশি এক্সাইটেড বিকজ আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে গিয়ে ভোলা গিয়েছিলাম, এরপরে আর যাওয়া হয় না। আর আজকে ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে আমি আয়াতের বাবা এন্ড আম্মুর সাথে যাচ্ছি ভোলা, আমার নানু বাসায়। সো তোমাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটাই আজকে শেয়ার করব। আর তাছাড়াও তোমরা সবাই আমাকে বলেছিলে, আপু তুমি কিভাবে এনজয় করো, কোথায় কোথায় যাও, আমাদের সাথে প্লিজ একটা ব্লগ শেয়ার করো। এই কারণে তোমাদের রিকোয়েস্টে এই ব্লগটা শেয়ার করা। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, তাহলে মনে করো নতুন নতুন ব্লগ দেওয়াতে উৎসাহ পাবো। সো ব্লগে হচ্ছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য। আমার ওরকম কোনো প্ল্যান নাই কোথায় যাব, যেখানে যাব আমি তোমাদের সাথে সবকিছু ইচ এন্ড এভরিথিং শেয়ার করব। সো চলো দেরি না করে আমরা রওনা দেই, আর তোমরাও আমাদের সাথে চলো ভোলা ঘুরে আসি। সো আল্লাহর নাম নিয়ে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। এখানে আয়াত আর আয়াতের বাবা এন্ড আমি আর আম্মু আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। আয়াত তো অনেক বেশি এক্সাইটেড ছিল। আর দেখো, মানে লঞ্চে ওঠার পরে মানে কিচ্ছু দেখা যাচ্ছিল নদীতে, কোনো কিছু এত কুয়াশা ছিল। আমার ওই দিন আসলে অনেক বেশি ভয় লাগছিল। লঞ্চ জার্নি এই জিনিসটাই আমার বেশি ভয় করে। আর এখানে হচ্ছে গিয়ে আয়াত ঘুমিয়েছিল এন্ড আম্মু, ওরা দুজন রেস্ট নিচ্ছিল। আর আমিও আয়াতকে ভয়ের কারণে বাইরে নেই নাই, বিকজ ও কুয়াশা দেখলে হয়তো বা ভয় পেতে পারে। সো ঘুমিয়ে পড়েছিলাম আমি, আয়াত, আম্মু। আর ঘুম থেকে উঠিয়ে দেখি যে কুয়াশা কেটে গিয়েছে, তাই ভাবলাম যে একটু বাহিরে থেকে ঘুরে আসি। আর এটাই ছিল আমার ফার্স্ট টাইম হচ্ছে দিনের বেলা হচ্ছে জার্নি করা। লঞ্চ জার্নি আমি সবসময় রাত্রেই করেছি আম্মুর সাথে। আর দীর্ঘ 20 বছর পরে হয়তো বা আমি 20 বছরই হবে যাচ্ছি। আর এখানে আয়াত মানে ঘুমিয়ে গিয়েছিল একটু, এখন আবার ক্যামেরা দেখে উঠেছে, বুঝাচ্ছে না ও ঠিক আছে। আর আসতে না আসতে আয়াতের হচ্ছে অনেকগুলো ফ্রেন্ডস হয়ে গেছে। আর ভাই, ও এতটা মানে চঞ্চল একটা বাচ্চা, ওদের সাথে মিশে গেছে। ইভেন দো মানে সে কখন থেকে খেলতেছে, আমি আয়াতকে খুঁজতে খুঁজতে এসে দেখি ওরা ক্ষেতের মধ্যে ওর নতুন ফ্রেন্ডদের সাথে খেলছে। আলহামদুলিল্লাহ, মেয়েটা অনেক বেশি মিশুক অ্যান্ড বাচ্চাগুলো অনেক বেশি ভালো ছিল। আর এখানে আমি হাঁসগুলারে দেখে দৌড়ানি দিয়েছিলাম, দেখো ওরা কি করে। তো সকাল সকাল আমি আর মা একটু মানে বের হয়েছিলাম ক্ষেত দেখতে and একটু রোদ পোহানোর জন্য। গ্রামটা অনেক বেশি সুন্দর, মানে দেখলেই মানে মন জুড়ানোর মতো একটা গ্রাম ছিল। তোমার কেমন লাগতেছে গ্রামটা বলো? অনেক সুন্দর, এটা আমাদের গ্রাম তোমাদের গ্রাম ভোলা, অনেক সুন্দর। রংপুর, দিনাজপুর এরকম একটা পাওয়া যায় না গন্ধ, গ্রামের দৃশ্য। আমার বাংলাদেশের এটা। মা বলতেছে হচ্ছে যে এখানে আইসা মার অনেক বেশি ভালো লাগছে, মার ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ছে। আর আমারও ভালো লাগে, বরিশাল গ্রামটা আমার অনেক বেশি ভালো লাগে। ভোলা, ও সরি, ভোলা। কি নাম তোমার? আম্মু। তোমার নাম আম্মু? উফ, কি তোমার নাম আম্মু? কি নাম তোমার বলো তাহলে? হুম, আয়াত। তুমি কি এই গ্রামের? তা তুমি এই গ্রামে যেভাবে দৌড়াদৌড়ি করলাম, যে দেখলাম মনে হলো তো তুমি এই গ্রামের। খেতে থেকে আসার পথেই দেখলাম যে একটি মানে গরুর হচ্ছে বেবি হবে। আমি ফার্স্ট টাইম দেখলাম মানে গরুর বেবি হওয়া। এত
এত কিউট লাগছিল, কিন্তু মানে বেবিটা অনেক দুর্বল ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম, হয়তো বা তোমরাও প্রথম দেখলে। আরে পিচ্চি ভাই, ও এত বড় নারকেল গাছে শ শ করে উঠে গিয়েছে, বিকজ আয়াতের বাবা মানে ডাব খাবে। সো আমরা ওই দিন একটু মানে বাসায় ছিলাম, এনজয় করলাম, চারিপাশে দেখলাম। ভাই আমি বুঝি না আমার হাঁস এত পছন্দ কেন, মানে খেতে যেমন ভালো লাগে হাঁস আবার দেখতেও ওরকমই ভালো লাগে। আর ও হচ্ছে গিয়ে গোসল করতে নামছে এই ঠান্ডার মধ্যে, বাবা কত এনার্জি, আমি হলে জীবনে গোসল করতাম না। সো এইগুলো শেষে হচ্ছে গিয়ে দুপুর আমরা খাওয়া খেতে বসে গিয়েছিলাম। এখানে হাঁসের মাংস ভুনা অনেক ইয়ামি, এন্ড খিচুড়ি ছিল, এছাড়াও আরো অনেক কিছু ছিল, ভাজাভুজি ছিল। তো খাওয়া দাওয়া শেষে আমরা বিকেলে একটু মেঘনা নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। নদীর পাড়টা অসম্ভব সুন্দর ছিল, ছেলেরা সবেমাত্র নদী থেকে মাছ নিয়ে উঠছিল, আর ওই সময়টাই আমরা ঘাটে গিয়েছিলাম। আর মাছগুলা এত বেশি তাজা ছিল যে এই কারণে হচ্ছে আয়াতের বাবা আর লোবলা মানে সামলাইতে না পাইরা সে ওইখান থেকে মাছ কিনেছে। এন্ড মাছগুলা যখন আমরা খেয়েছিলাম তখন অনেক বেশি ইয়ামি ছিল। এইখানে হচ্ছে গিয়ে আমরা মানে ওই মাছ সহ বাজার থেকে আরো কিছু, এই বড় একটা, আমি জানি না কি মাছ, এটা ইলিশ মাছ, আগেরটা জানি না কি মাছ, ইলিশ মাছ কিনেছি আমরা, অনেক মাছ কিনে আমরা মানে খেয়েছি ওই দিন। আর এটা ছিল পরের দিন সকালে ভোরবেলা খেজুরের রস চুরি করতে যাওয়ার ভিডিও। চুরি করার ভিডিওটা আমরা দেখাইলাম না, বিকজ আমরা চুরি করি নাই। ওইখানে একটা মানে বাসা ছিল, একজন হচ্ছে গিয়ে খেজুরের রস বিক্রি করে, তো আমরা ওনার বাসায় যাওয়ার জন্য সকালবেলা বের হয়েছি আমি আয়াতের বাবা, বিকজ আয়াতকে নিয়ে অনেক ঠান্ডা ভাই, কুয়াশা, এত কুয়াশা ছিল ওই দিন, আমি জানি না কেন মানে মোবাইলে মানে বোঝা যাচ্ছে না ভিডিওতে যে ওই দিন কি পরিমাণে কুয়াশা ছিল। সো আমাদের চোরেরা অনেক ট্রাই করছে এখানে চুরি করার জন্য, কিন্তু কোনো মানে খেজুরের মানে হাঁড়িতেই রস ছিল না তেমন একটা যে আমরা মানে চুরি করে খেতে পারবো। সো এখানে আমাদের বিয়াই অনেক চেষ্টা করছিল আমার জন্য, আমি বলছিলাম যে একটু রস খাবো, কিন্তু কোনো হাঁড়িতেই তেমন রস ছিল না। সো এখানে ওই যে ভাইয়া রস দিচ্ছে, আমরা রস নিয়ে আসছি, আর ওনার সাথে বলেছিলাম, তো উনি বলেছে না উনি অনেক ভালো ওয়েতে হচ্ছে রস কালেক্ট করে। আর এখানে ছোট ছোট বাচ্চারা হচ্ছে সকালবেলা মানে মাদ্রাসায় যাচ্ছে, এই জিনিসটা আমার অনেক বেশি কিউট লাগছে ভাই। আবার ঠান্ডা লাগতেছে, ঠান্ডা লাগতেছে, এলে বাচ্চা হাত অনেক ঠান্ডা হয়ে গেছে, যা মুখ ধুয়ে ফেলো, যাও যাও যাও, ভাগো ভাগো ভাগো। খেজুরের রস আনতে গিয়েছিলাম। বলো খেজুরের রস চুরি করতে গিয়েছিলাম, বলো। হয়, হয়। খেজুরের রস চুরি করতে গিয়েছিলাম। সবাই রস খেয়ে ফেলছে, আমি রস খাবো, এই মুহূর্তে ওরা আমাকে মনে করায় দিয়েছে যে রস, এই কাঁচা রস খেলে ডিবা ভাইরাস হয়। এখন তো আমি ভয়ে, আমি টেনশনে আছি আমি খাবো কিনা, পরে আল্লাহর নাম নিয়ে খেয়ে ফেললাম, কারণ রস আমার অনেক পছন্দের, আর শীতে রস খাবো না তা কি হয়। আর তোমরা একটু দেখো গ্রামটা এত সুন্দর, আমার মানে কিভাবে যে 11টা দিন কেটে গেছে আমি নিজেও বলতে পারবো না, আমার খুবই ভালো লেগেছে। আর এখানে আয়াতের বাবা দাঁত ব্রাশ করতে করতে হচ্ছে গিয়ে বের হচ্ছিল, তো এই জিনিসটা আমার অনেক বেশি কিউট লেগেছে। আর মানে গ্রামটা মানে কুয়াশা দিয়ে ঢাকাতে আরো এত কিউট লাগছে। আর এই জায়গাটায় আমি সব সময় মানে মোস্ট অফ দ্য টাইম অফ দ্য ডে আমি অনেক বেশি মানে স্পেন্ড করছি। সো সকালবেলা আমি, মা, আয়াতের বাবা আমরা বের হয়ে গিয়েছি বিকজ অফ মাছ কিনতে যাব। মার মাছ অনেক পছন্দ, আর আয়াতের বাবারও মাছ অনেক বেশি পছন্দ, তাই আমরা মাছ কিনতে আসছি। কিন্তু এসে দেখি ঘাটে কোনো মাছ ছিল না, যার কারণে আমরা পাশের একটি ঘাটে চলে আসি মাছ কেনার জন্য। ওইখানেও মোটামুটি মাছ ছিল, কিন্তু যা ছিল খুবই মানে দাম ছিল, বিকজ ওরা দাম ছাড়ছিল না। বাট মাছগুলো দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে, আর গ্রামের বাজার বলে কথা। সো এগুলো একটু এক্সপিরিয়েন্স করলাম, আর আশেপাশে দেখলাম কে কি করছে।
তারপর মা এন্ড আয়াতের বাবা ওরা মাছ কিনে বাসার জন্য আসার সময় আমি একটি হচ্ছে গিয়ে এটাকে কি বলে ফেরি, ও সরি, ফেরি দেখলাম। ওই ফেরিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, যার কারণে আমি ওখানে একটু স্টে করলাম, একটু দেখলাম আশেপাশে। আর এত বড় নদী না, মানে নদীর কাছে গেলেই না মনটা ভালো হয়ে যায়, যার কারণে আমিও এখানে একটু দাঁড়িয়ে নদী দেখছিলাম, প্রাকৃতিক দৃশ্য এনজয় করছিলাম। আমার কাছে তো খুবই বেশি ভালো লাগছে, জানি না তোমাদের কাছে মানে কতটুকু তুলে ধরতে পেরেছি। আর এগুলো ছিল ইলিশ মাছ। এই ইলিশ মাছগুলো ছোট হলেও ভেজে খাওয়ার জন্য অনেক বেশি ইয়ামি। এন্ড আসার পথে মার পা অনেক বেশি ব্যথা করছিল, মানে বয়স হলে যেটা হয়। মা অনেক কষ্ট করছে, মানে বিকজ মা তো এত বেশি মানে জার্নি করে না, যার কারণে মাকে পুরা একটা গাড়ির মধ্যে একা বসায় দিছি, আর আমি আর আয়াতের বাবা কষ্ট করে এই সাইডে বসছি। আয়াতকে রেখে গিয়েছিলাম, বাসায় এসে দেখি ছাগলের বাচ্চা, আমার বাচ্চা, ছাগলের বাচ্চা, সব বাচ্চা একসাথে খেলছে। এটা হচ্ছে ছাগলের বাচ্চা, আর এটাও ছাগলের বাচ্চা। আর সন্ধ্যার সময় সব বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। ফুচকা যে লোকটা বানায় উনি হচ্ছে ঢাকা থেকে গিয়েছে। ফুচকা গুলা এত বেশি ইয়ামি ছিল, মানে আমরা মানে ঢাকায় যেভাবে ফুচকা খেয়েছিলাম ওইরকম ছিল, কিন্তু খুব মজা ছিল। আর গ্রামের বাসায় আসছি, পিঠা খাবো না তা কি হয়? শুধু কি এক পদের পিঠা, কয়েক পদের পিঠা, মানে যখন যে পিঠার কথা বলেছি সেই পিঠা আমাদেরকে রেডি করে খাইয়েছে। এটাই তো গ্রামে আসলে এই আতিথেয়তার মানে কমতি হয় না। আমি মানে অনেক অবাক হয়েছি। আর এত শীতের মধ্যে সব খাবার রেডি করে দেওয়া আমাদেরকে, মানে এই ভালোবাসার কোনো কমতি ছিল না। আর এই দুধ মানে চিতইটা আমার অনেক বেশি পছন্দের, এন্ড এই কারণে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা। বলো বলো শোনা মা, বলো আয়াত আসছে। আয়াত বরিশাল থেকে এইটাগুলো মানে আজকে সারাদিন বলে টোকাইছে, আর এগুলোকেও টোকাইছে, আলাদা করছে। ওইগুলো এক ব্যাগে নিবে, এগুলো এক ব্যাগে নিবে। তো আমি বলছি এগুলো কেন নিবা? বলতেছে যে আমি ওই গুলালটা দিয়ে দেখাও, এই গুলালটা দিয়ে খেলবো। তো আমি বললাম যে ঢাকায় তো এইটা পাওয়া যায়। ও বলে আগে বলো না কেন, তাহলে আমি কষ্ট করে কেন উঠাইলাম বলো তো আয়াত, বল। সকালবেলা একটা ভাইয়া ঘুমিয়েছিল বিধায় আয়াত ও তার ফ্রেন্ডরা তাকে এইভাবে ঘুম থেকে উঠাচ্ছে। তো দুপুরের দিকে আমি আয়াতের বাবা একটু ক্ষেতের ওই সাইডটাতে গেলাম, যে দেখলাম যে ভাইয়া হচ্ছে গিয়ে ক্ষেত নিড়াচ্ছে। এখন আয়াতের বাবা বলছে সেও ক্ষেত নিড়াবে। তো ভাবলাম হ্যাঁ দেখি তুমি কিভাবে পারো। না দেখলাম মানে ঢাকার ছেলে হয়েও ভালো পেরেছে আলহামদুলিল্লাহ। এন্ড আমাদের ওই দিন খাওয়ার তালিকা ছিল হচ্ছে খুদে ভাত, মাছ ভাজা, তারপর নানান পদের ভর্তা। এটা সো বিকাল বেলা খাওয়া দাওয়া করে আমরা একটু বের হয়েছে হচ্ছে গিয়ে ঘোরার জন্য, যে এলাকাটা দেখার জন্য। বাট তোমরা দেখো বিকালটাও অনেক সুন্দর। তো ভোলা আসছি আর জ্যাকব টাওয়ার দেখবো না তা তো হয় না। তো সকাল সকাল মানে খুবই সকাল সকাল আমরা নাস্তা খেয়ে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম জ্যাকব টাওয়ার দেখার জন্য, বিকজ অনেকেই হচ্ছে জ্যাকব টাওয়ারের প্রশংসা করেছে, তাই আমরাও যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। আর দেখতে দেখতে 2 ঘন্টা কখন চলে গেছে বলতে পারি না। আমরা দূরের থেকেই দেখতে পারলাম যে জ্যাকব টাওয়ার আমাদেরকে হাই জানাচ্ছে। টাওয়ারটা দেখতে দূরে থেকে সুন্দর, অসম্ভবই সুন্দর বলবো, বিকজ এমন একটা জায়গার মধ্যে এত বড় একটা টাওয়ার করেছে, আসলেই প্রশংসনীয়। অনেক মানুষই এখানে গিয়েছে। তো ভাবলাম আমরাও যাই। আর এখানে হচ্ছে এন্ট্রি হচ্ছে 100 টাকা পার পারসন। সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আর ওরা এখানে অনেক লাইটিং করে রাতের বেলা, আমাদের তো রাতে পর্যন্ত থাকা সম্ভব না। আর এখানে একটা মসজিদ ছিল, মসজিদটাও সুন্দর। আর ইনি হচ্ছেন সেই জ্যাকব টাওয়ারের মালিক। আর আমরা হচ্ছে গিয়ে লিফটে করে মেবি 16 তলার উপরে উঠে গিয়েছি, মানে টাওয়ারের উপর থেকে সৌন্দর্য দেখার জন্য। সো ওই দিন আমাদের একটু ব্যাড লাক ছিল, হচ্ছে কুয়াশা ছিল, যার কারণে হচ্ছে গিয়ে দূরে
দেখা যাচ্ছিল না, বাট আমরা যতদূর দেখতে পাচ্ছিলাম টাওয়ারটা দেখতে বাইরে ঠিক এমন। আর ওই যে নীল যেই জায়গাটা আছে না, আমরা এই নীল জায়গাটার মধ্যে ছিলাম, এই নীল জায়গাটাই হচ্ছে এই টাওয়ারে এই অংশটা। আর এখানে একটি ক্যাফেটেরিয়া ছিল যেখানে আমরা বসে হচ্ছে কফি খাচ্ছিলাম, গল্প গুজব করছিলাম, বিকজ এছাড়া এই টাওয়ারের মধ্যে বসে থাকার মতো আর অন্য কিছু নাই। এখানে আম্মুও খাচ্ছিল আর তোমাদের সাথে একটু টাওয়ারটা শেয়ার করলাম। আর এটার আশেপাশে সৌন্দর্য আসলেও অনেক সুন্দর, মানে মনে হচ্ছে যে একটি গ্রামের পাশে একটি নগরী গড়ে উঠেছে, ভালো লাগে। তোমরা যারা ভোলায় যাবে তারা চেষ্টা করবে মানে জ্যাকব টাওয়ার যাওয়ার জন্য। জ্যাকব টাওয়ার থেকে তুমি অনেক সুন্দর ভিউ পাবে। জ্যাকব টাওয়ার দেখে আমাদের হাতে অনেক টাইম ছিল, তাই আমি একটু গুগল করলাম কোথায় ঘোরা যায়। তো দেখলাম গুগল করার পর যে আশেপাশে বেত্তা নামে একটি জায়গা আছে যেটা জ্যাকব টাওয়ার থেকে খুবই কাছে, 10 মিনিটস অর 15 মিনিটস লাগে। ওইখানে আমি চলে জায়গাটা অসম্ভব অসম্ভব সুন্দর। আর পানির প্রচন্ড ঢেউ ছিল, বাতাস, মানে তুমি নির্দ্বিধায় ওখানে মনে করো 2-2.5 ঘন্টা বসে পার করে দিতে পারবে। সো আমি আয়াতের বাবা আয়াতের ভয় ভাঙানোর জন্য অনেক চেষ্টা করেছে পানিতে নামানোর। আর অবশেষে আমরা বাচ্চাদেরকে খাওয়া দাওয়া শেষে নিয়ে আসছিলাম শেখ রাসেল শিশু পার্কে। আয়াতের তো অনেক বেশি ভালো লাগছে এখানে এসে। আয়া তো শোনো, তুমি আর কি হ্যাপি হয়েছো? হ্যাঁ। এখানে ক্যামেরা দেখে বলো। হ্যাঁ বলো কি, হ্যাঁ কি, হ্যাঁ। আর আয়াত তো মনে করো শিশু পার্কে ঢোকার পরে দৌড়, ও এই পাশে দেখে না ওই পাশে দাও, ও পুরা দৌড়। ও অনেক বেশি ওই দিন হ্যাপি হয়েছিল বিকজ ওর অনেক ইচ্ছা ছিল শিশু পার্কে আসার, বাট টাইমিংটা ওদের আমাদের মিলছিল না। আর আমিও বসে গিয়েছি বিকজ আমিও একজন শিশু। তো ওদের হচ্ছে গিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত মানে 1টা পর্যন্ত থাকে, আবার 1টা থেকে অফ থাকে, 3টা বাজে ওপেন হয়। এটা একটু বোরিং লাগছে আমার কাছে। আর এখান থেকে এই নাগরদোলাটা অনেক বেশি ভালো লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বলো অনেক বেশি মজা। তাই কাকে মিস করতেছো তুমি? আজানকে, ফ্লোরাকে, রোজাকে, প্যার মামাকে, লামিস আম্মুকে, মেহেদি মামাকে, মেহেদি মামাকেও, সবাইকে। আমি বসু। অ্যান্ড এটা ছিল আমাদের লাস্ট ডে অ্যান্ড লাস্ট মর্নিং অফ দিস বিউটিফুল ভিলেজ। আমার অনেক বেশি ভালো লাগছে, হয় না যে একটা জায়গা থেকে আসতে মন চায় না তারপরও আসতে হয়। আর সকালবেলা আমি প্রত্যেকদিন সকালবেলায় মানে চেষ্টা করেছি ঘুম থেকে ওঠার জন্য, কারণ সারাদিন তো বাসায় ঘুমাই, ওখানে একটু উঠলে ভালো লাগবে। আর আমার উইশ লিস্টের লাস্টের অপশন ছিল হচ্ছে সরিষা ক্ষেত, কারণ ওইখানে একজন ভাইয়া ছিল যে আমাকে পুরোটা গ্রাম ঘুরিয়ে দেখিয়েছে অ্যান্ড আমার প্রত্যেকটা ইচ্ছা পূরণ করেছে যে কোথাও ছবি তুলতে যাব, ভাইয়া নিয়ে গিয়েছে। সো উনি আমাকে এই সরিষা ক্ষেতে লাস্টের দিন নিয়ে আসছে। আর এখানে হচ্ছে গিয়ে এটা ইট ভাটার জন্য মাটি কাটা হয়, এটা আমি আর আয়াতের বাবা দেখছিলাম। আর আমার অবশ্য এই সম্পর্কে আইডিয়া কম। সো সকালবেলা সবকিছু করব আর চা খাবো না তা কি হয়, তাই গ্রামের একটি টং দোকানে বসে আমি আর আয়াতের বাবা চা খাচ্ছিলাম। এন্ড মানে চলেই তো যাবো, তাই ভাবলাম গ্রামটা একটু ঘুরে দেখি আশেপাশে আর কি আছে, আমি কি কি মিস করেছি। অনেক কিছুই মিস করে আর এখানে আসার পরে বাসায় আসার পরে দেখলাম একটি পুকুরে বাবা মেয়ে মাছ ধরছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যার কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এভাবে মাছ ধরা অনেকদিন দেখি না,
আমার তো অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড আয়াতের বাবা দুপুরে খাওয়ার পরে আবার নারিকেল খাবে, মানে সরি ডাব খাবে। সো ডাব টাব খেয়ে আমরা রেডি হয়ে নিয়েছি, বিকজ আমাদের আজকে সন্ধ্যায় হচ্ছে গিয়ে লঞ্চ ছিল। আর এখানে আয়াতের খেলা ভাই শেষই হচ্ছিল না, তো আমরা সবাই একটু রেডি হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, মানে সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমিও রেডি হয়ে গিয়েছিলাম। আমার ভাই অনেক ভয় করছিল। আর 11টা দিন কিভাবে কাটছে আমি জানি না। আমি চেষ্টা করবো আবার আমার ফুল ফ্যামিলি নিয়ে আসার জন্য। আমার অনেক বেশি ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা তোমরা কমেন্টে জানাবে। আর এখানে সব পিচ্চিরা যাওয়ার আগে হচ্ছে গিয়ে সালামি পেয়েছে। আজকে এটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমাদের লঞ্চ হচ্ছে 6:30টায়। আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছি। এখানে হচ্ছে গিয়ে আয়াতু রেডি হয়ে গিয়েছে। কেমন লেগেছে আয়াতু, বলো তোমার? অনেক বেশি ভালো। তোমার কেমন লাগছে? অনেক ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে। আর ওই যে আম্মু বসে আছে, আমরা সব ব্যাগ ট্যাগ নিয়ে রেডি। গাড়ি আসলে আমরা রওনা দিব। তো লঞ্চে উঠেই আমি আয়াত আর আম্মুর সাথে একটু দুষ্টামি করছি। বরিশাল্লা কাটতি সব আর তুমি? বরিশাল্লা। তুমি বরিশাল্লা? আমি ড্যান্সিং লাইট। পাবনার পাগল কতগুলা। হোম সুইট হোম দীর্ঘ 11 দিন পর বাসায় এসে কি যে পরিমাণে শান্তি লাগছিল বলে বোঝাতে পারবো না। সো দেখতে দেখতে একদম ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছে। আর আমি বেসিক্যালি আমার মানে ভোলা সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না যে ভোলা এত সুন্দর। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর আমার বিশেষ করে আমার আসতে মন চাচ্ছিল না। আর তোমরা তো মানে কয়েক মিনিটের ভিডিও দেখলা, আমরা টোটাল ওইখানে মানে 11 দিন ছিলাম। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। বাট আমার কাছে একটা জিনিস হচ্ছে গিয়ে ভয় লাগে, হচ্ছে গিয়ে মানে লঞ্চ জার্নিটা। তো যাই হোক, ওই কারণে লঞ্চ জার্নিটা প্রপার ওয়েতে তোমাদের দেখাইতে পারি নাই। বাট আমি বলবো যারা এখনো লঞ্চ জার্নি করো না, এইটা মানে একটা লাইফের মানে এক্সপিরিয়েন্স হয়ে থাকবে যারা করবে। আলহামদুলিল্লাহ আমাদের এই ট্যুরটা অনেক 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 বেশি ভালো ছিল। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসো। তোমরা যখন মেসেজ করে বলো আপু তোমার আজকের ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে, তখন ওই জিনিসটা আমাকে অনেক বেশি উৎসাহ দেয় যে আমি না ভালো কাজ করতে হবে। সো আমার এই ট্রাভেল ব্লগে মেহেদি ছিল না, কাকুলি আপু ছিল না, আমার একটু একা একা ভিডিও করতে হচ্ছে, প্যারা হয়ে গিয়েছে। এন্ড আমার ভুলগুলো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। নতুন নতুন জিনিস শিখছি, নতুন নতুন এক্সপিরিয়েন্স করছি। সো নো মোর টুডে এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।